10টার সময় উঠবি, ওখান থেকে যদি 2 ঘন্টার মধ্যে একবারও যদি নড়িছিস চড়িছিস না, তো কোমর ভেঙে দেবো আজকে তোর আমি। তোর তো পড়াশোনা করার ইচ্ছা নেই, ঠিক আছে? সারাদিন তো নিজের প্যান্ট জামাটা অত ধুয়ে খাস না, থালায় খেয়ে থালায় মুখ ধুয়ে উঠে যাচ্ছিস, তো পড়াশোনা করতে কি কষ্ট হচ্ছে তোর? বাসন মাজতে যাবি আমার মতো? তোকে আমি এই কদিন ভোর প্রত্যেক দিন এসে বলছি বই নেবো আস, বই নেবো আস। জানিস তো আমার মাথা গরম হয়ে গেলে কি করি জানিস তো? মাথা খারাপ, পড়াশোনা করার ইচ্ছা নেই এবার। বাবা বলে 5:30 বই নেওয়া মা আসবে, তার একটু পরে উঠি। কেন তোর কি টাইম নিয়ে বই দিব? বইয়ে কি লেখা আছে যে এই টাইমে বসতেই হবে আর এই টাইম পেরিয়ে গেলে বই পড়া যাবে না? এরকম কোথাও লেখা আছে? এগুলো গুছিয়ে বই নিয়ে বসবি, সব গুছা, জিনিসপত্র জায়গায় রাখবি, এদিকে বই নিয়ে বসবি। আমি আসছি এক্ষুনি, দাঁড়া। তোর তো পড়াশোনা করার ইচ্ছা নেই, ঠিক আছে? যা বই ছেড়ে দে, আর ঘরে কাজকর্ম কর আর খাওয়া দাওয়া খা, ঠিক আছে? তোমাদের বই 5:30 বই নেওয়া 7টার সময় উঠবে। 5:30 বই নিয়ে বসবি, কটার সময় উঠবি? এই 5:30 বই 6টার সময় উঠবি, আধা ঘন্টা তো পড়া হয়ে যাবে। 7টা বলেছি, তাহলে কম শুনে না 7টা? ঠিক আছে, আমি এইটি পড়াশোনা করে নিয়ে সবাইকে আমি জানিয়ে দেবো যে যে আমার মেয়ে পড়াশোনা করে না আর ভালো রেজাল্ট করিনি, সবাইকে জানিয়ে দেবো, ঠিক আছে? তোমরা সব দেখতে পাচ্ছ ওই মেয়েটা, ওই মেয়েটা যে বসে আছে, ওই থেকে অন্য মাথা দিয়ে বসে আছে, আবার ঢাকা দেয় কাপড়টা, কোনো পড়াশোনা করেনি ও। নিজে তো পরীক্ষা দেওয়ার ভয় চলে গেছে বেশি। আমি না ভুল করি, তুই তোকে ভুল করাবো? সেটা বলতো। কিছু লাগলে তো কিনে দাও। এই কিনে দিবে মানে তো কত কি কিনে দিব আবার? টাকা তো দাও না, দাদু তো দেয়। হ্যাঁ, আমি টাকা দিই না। তুমি দাও না। কে বলে টাকা দিই না? শোনো না, দেবে বলে দেয় না। ওরা তো স্কুলে পড়তে পারবে না বেশি। আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে সবাইকে বলে দেবো যে মণিমালা পড়াশুনো করে না কোনো, ঠিক আছে?